মাজারে দিলাম, এটা একটি আমল। আমল দুটাই, তবে দুটাই সৎ আমল নয়। আমল বটে, তবে সৎ আমল নয়, যার কারণে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে সৎ আমল করার জন্য জোরালো আদেশ দিয়েছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কালু ইন্নামাল বায়ু মিসলুর রিবা, নিশ্চয় ক্রয় বিক্রয় এবং সুদ একই জিনিস। এ কথা সাধারণ জনগণ বলল। সেই সময়ের জাহেলিয়াতের যুগের লোকেরা এটাই মনে করত। ওই গতিতেই তারা বলল, যেহেতু ব্যবসা বাণিজ্য করলে টাকা বাড়ে, সুদ খেলেও টাকা বাড়ে, টাকা যেহেতু বাড়ে কাজেই ব্যবসাও যা, সুদও তা। এই কথা যখন তারা বলল, আল্লাহ তাআলা বললেন, না, ওয়াহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা চিরদিনের জন্য ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। দুইটা জিনিস এক নয়। তারা যা বলেছে, জাহিলিয়াতের যুগে যা বলতো মনে করত, তা শরীয়ত নয়। ব্যবসা বাণিজ্য ভিন্ন জিনিস আর সুদ ভিন্ন জিনিস। যদিও দুইটাতেই টাকা বৃদ্ধি হয়, বেশি হয়, ব্যবসা বাণিজ্য বিনিময়ে বেশি হয়, একটার বিনিময়ে একটা নিতে হয়, টাকা দিয়ে একটা জিনিস নিতে হয়, তারপরে বিক্রি করতে হয়। আর সুদে তা বিনিময় লাগে না, হুবাহু তা বাড়ে। আমি 10,000 টাকা ব্যাংকে রেখেছি, কিছুদিন পরে 11,000 টাকা হলো, এখানে কোনো বিনিয়োগ হলো না, এরই নাম সুদ। মানুষ না বুঝে এই কথা বলেছিল। আল্লাহ তাআলা তাদের কথাকে না করে দিয়ে বললেন, না, সুদ আর ব্যবসা এক নয়। চিরদিনের জন্য আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। হালাল হারাম বৈধ রুজির বিষয়টি মানুষের জন্য অতীব জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন ওয়ালা তুকবালু সাদাকা মিন গুলুলিন। অজু ছাড়া সালাত কবুল হয় না, যেমন হালাল দান, হারাম দান কবুল হয় না তেমন। অজু ছাড়া সালাত কবুল হয় না, যেমন হারাম পয়সা ভক্ষণ করলে ইবাদত কবুল হয় না তেমন। অজু ছাড়া সালাত কবুল হয় না, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম উপার্জিত পয়সার দান, হারাম উপার্জিত রুজির ইবাদত কবুল হয় না তেমন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। পৃথিবীর মানুষ, মনে রেখো, 4টি জিনিস রয়েছে। যখন তোমাদের মাঝে সেই 4টি জিনিস থাকবে, তখন তোমার আর কোনো পরোয়া নেই। তোমার আর কিছু থাক আর না থাক, তোমার অর্থ সম্পদ নেকি কিছু থাক আর না থাক, যখন তোমার ভিতরে 4টে জিনিস থাকবে, তখন তুমি ইহকালেও সফল, পরকালেও সফল। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানতের রক্ষা যার, ইহকাল তার, পরকাল তার। যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে, মানুষের পয়সা হাতে মানুষকে দেয়, নিজের কাছে রাখে, গণনা করে রাখে, এই জায়গায় যদি তুসরুফ হয়ে থাকে, তাহলে তার ইবাদত, তার কোনো প্রকার সফলতা, নেকির কাজ তার কাজে আসবে না। 4টে জিনিস আছে যার, সফলতা আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। একটি হচ্ছে আমানতের রক্ষা। 2, সিদক হাদিসিন, সত্য কথা। সত্য কথা যার, সব কিছু তার। 3, হুসন খালিকাতিন, ভালো আচরণ যার, সব কিছু তার। 4, ইফাতুন ফি তুআমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, ইহকাল তার, বৈধ রুজি যার, পরকাল তার। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি আপনার নিকটে আরবি থেকে বাংলা করে অনুবাদ করে শোনাচ্ছি মাত্র। এই ঘোষণা তার আজকের নয়, আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে তিনি এভাবেই বলেছেন। হাদিস গ্রন্থে এভাবে আছে। মানুষ অবগত হতে পারে না, যার কারণেই মানুষ সতর্ক হতে পারে না। অত্র ঘোষণায়
4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৈধ রুজি যার সব কিছু তার। যদি রুজি বৈধ থাকে তাহলে আপনার জন্য ইহকাল পরকাল সফল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহে লাল ফাকর আখশা আলাইকুম, আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের দারিদ্রতার ভয় করি না। আল্লাহে আল্লাহর কসম তোমরা নিঃস্ব হয়ে যাওয়া এই ভয় আমি করি না। উনি শতবার বলেছেন, দিন যত যাবে মানুষের পয়সা তত বেশি হবে। আমরা অনেক দিনই বলেছি মানুষের পয়সা এত বেশি হবে, ফকির মিসকিন দান খায়রাত নিবে না। একটা গাভীর দুধ খাবে একটা বংশ, একটা ডালিম খাবে একটা গ্রাম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মানুষের পয়সা বেশি হবেই। তিনি এই কথা বলেন, আল্লাহর কসম তোমরা দারিদ্র হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, দরিদ্রতা তোমাদের উপরে নেমে আসবে, এই ভয় আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম, তবে আমি ভয় করি আন তুবসাতা আলাইকুম দুনিয়া, পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে। তোমরা দেখতে পাবা শুধু প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা। কেনা বলে না ডেস্টিনি জায়েজ। চরম বিরোধিতা করেছিলাম। অনেকে বলেছিল পা কেটে নিব, অনেকে বলেছিল মামলা করার জন্য যাচ্ছি। আমি সেদিন বলেছিলাম, যেদিন তুমি চিটাগাং থেকে একটা গাছ তোমার গাছ বলে কেটে নিয়ে আসতে পারবে, সেদিন বিশ্বাস করব আমি যে তোমার ডেস্টিনি বৈধ, তোমার নামে কোনো গাছ নেই। এটা একটা প্রতারণা। এরকম এই ব্যবসা যেমন লক্ষ কোটি ব্যবসা মানুষের সামনে প্রকাশ পাবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বসে তালাইকুম দুনিয়া, পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে। তোমরা দেখতে পাবে প্রযুক্তি আর প্রযুক্তি, কামা বসে তাতমান কানা কাবলাকুম, যেমন ভাবে তোমাদের পূর্বের লোকের সামনে তুলে ধরা হয়েছিল। তানাফাসুনা ফিহা কামা তানাফাসু মান কানা কাবলাকুম, পূর্বের লোকেরা এই প্রযুক্তি দেখে পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমেছিল, তোমরাও নেমে যাওয়া। কে কত পয়সা উপার্জন করতে পারে, কে কত বিত্তশালী হতে পারে, এর প্রতিযোগিতায় তারা নেমেছিল, তোমরাও নেমে যাবা। এটা আমার ভয়। তুহলে কুকুম কামা হালাকাতহুম, এই পয়সা তোমাদের ধ্বংস করে দিবে যেমন ভাবে পূর্বের মানুষকে ধ্বংস করেছিল। এটাই আমার আশঙ্কা, এটাই আমার ভয়। তিনি বলেন, ইন্না হাযাল মাল হুলওয়াতুন খাজিরা, এই সম্পদ হচ্ছে সবুজ মিঠে বস্তু। এই সম্পদ হচ্ছে মিঠে বস্তু, এটা সবুজ, এটা মিঠে বস্তু। সবাই নির্দ্বিধায় উপার্জন করতে চায়, কেউ পরোয়া করে না এর বৈধ অবৈধর। তোমরাও প্রতিযোগিতায়, পূর্বের লোক ধ্বংস হয়ে গেছে, এটা আমার ভয়। হাদিস বুখারী মুসলিম, সন্দেহের কোনো অবকাশ নেই। এটি আমি আশঙ্কা করছি তোমাদের উপরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলাইকুম জামানুন লা ইউবালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে, মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু পরোয়া করবে না এটা বৈধ না অবৈধ। সেটা কি এখন নয়? সেটাই এখন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে হচ্ছে যে এখনই বলছেন, বাস্তবতা দেখে মনে হচ্ছে তোমাদের উপরে এমন একটা সময় চলে আসবে, মানুষ পয়সা উপার্জন করবে, কোনো পরোয়া করবে না যে এটা বৈধ না অবৈধ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মাউত ইন্নার রিজিক ইয়াতলুবুন নাস কামা ইয়াতলুবুল মাউত, নিশ্চয় রুজি মানুষকে ওইভাবে খুঁজে মরণ যেভাবে মানুষকে খুঁজে। আপনি আপনার মায়ের পেটে ৩-৪০ যেদিন, 4 মাস যেদিন, সেদিন আপনার রুজি নির্ধারণ হয়েছে, সেই রুজি আপনি পাবেন। আপনি কেন অবৈধ পয়সার পিছনে লেগে গেলেন? আল্লাহর নবী বলছেন, মরণ যেমন মানুষকে খুঁজে, তার লিখিত রুজি তাকে খুঁজে। মরণ কাউকে ভুল করেছে, কেউ মরেনি, দুনিয়াতে থেকে গেছে, এটার কি প্রমাণ আছে? যুগ যুগ ধরে বেঁচে আছে, হাজার হাজার বছর ধরে বেঁচে আছে, মালাকুল মউত তাকে চিনতে পারেনি, জানতে পারেনি, এরকম ঘটেনি। রুজিও যা নির্ধারণ আছে তা হবেই। তাই তো আপনি দেখতে পান অনেক মানুষ বছর বছর বেঁচে আছে, কিছুই খায়নি, এক ফোঁটা ফলের রস খায় বা একটু দুধ খায়, বেঁচে আছে। তার মানে
রুজি আছে, রুজি নেই কিন্তু হায়াত বাকি আছে। রুজি শেষ কিন্তু হায়াত বাকি আছে, 1 ঘন্টা আগে হবে না রুজি না থাকলেও। অনেক সময় দেখতে পাবেন খুব বেশি বেশি খাচ্ছে, খাওয়ার পরে আবার বলছে যে খাওয়ার দেন, যে যাচ্ছে তাকে বলছে আমার ছেলেরা আমাকে খেতে দেয় না, দিন রাত খাচ্ছে। তার মানে সময় শেষ হয়ে গেছে কিন্তু রুজি বাকি আছে। সামান্য একটু রুজি পৃথিবীতে রেখেও যাবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাবাতুন না, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাস সুহতে। ওই গোশতের টুকরা জান্নাতে ঢুকবে না যে গোশতের টুকরা অবৈধভাবে বেড়েছে। কুল্লু লাহামিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি। যেই শরীর অবৈধভাবে বাড়ে তার জন্য জাহান্নামই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। যেই শরীর অবৈধভাবে বাড়ে তার জন্য জাহান্নামই যথেষ্ট। বিবেচনা করে উপার্জন করবেন না, কয়দিনের জীবন, বিবেচনা করে উপার্জন করাই উচিত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বাড়ে। ওই শরীর জান্নাতে যাবে না যে শরীরে হারাম আছে, খাদ্য হারাম হোক, পানি হারাম হোক, পোশাক হারাম হোক, এই শরীর জান্নাতে যাবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলীর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা কথা মুখস্থ করেছি, সেটা হলো দামা ইউরিবুক ইলামালা ইউরিবুক। যেখানে সন্দেহ আছে সেখান থেকে চলে আসো, যেখানে সন্দেহ আছে সেখান থেকে চলে আসো, যেখানে সন্দেহ নাই উপার্জনের ব্যাপারে সেইটা গ্রহণ করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়া সামানাহা। নিশ্চয় আল্লাহ তাআলা মদ এবং তার ক্রয় বিক্রয় হারাম করেছেন। ওয়াল মাইতাতা ওয়া সামানাহা, মরা প্রাণী এবং তার ক্রয় বিক্রয় হারাম করেছেন। ওয়াল খিনজিরা ওয়া সামানাহু, শূকর এবং তার ক্রয় বিক্রয় হারাম করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হাররামা, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন, বায়াল খামরে, মদের ক্রয় বিক্রয়, ওয়াল মাইতাতে, মরা প্রাণীর ক্রয় বিক্রয়, ওয়াল খিনজিরে, শূকরের ক্রয় বিক্রয়, ওয়াল আসনামে, পুতুলের ক্রয় বিক্রয়। পুতুল আপনার বাড়িতে, ছেলে মেয়ের হাতে প্লাস্টিকের পুতুল, মাটির পুতুল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পুতুল নিয়ে খেলাতেন তা ছিল কাপড়ের পুতুল। সেই কাপড়ের পুতুলকে হিসাব করে বাড়ির এই প্লাস্টিকের নগদ পুতুলকে শোকেজে সাজিয়ে নিজেকে পরহেজগারিতার দেখাবেন, নিজের পরহেজগারিতা প্রকাশ করবেন, এটা আদৌ ঠিক নয়। মরার আগে বিবেচনা হওয়া উচিত। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এগুলিকে হারাম করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। কোন জিনিস যদি আপনার অবৈধ হয় তাহলে সেটা গ্রহণ হবে না কোনো মতেই। সুম্মা যাকারা রাজুলা, তারপর আল্লাহর নবী একটা লোকের কথা বললেন, ইতিলি সাফারা, যে লোকটা সফরে আছে, বিদেশে আছে, আসাসা আকবারা, বিদেশে থাকার কারণে তার চুলগুলি এলোমেলো হয়েছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, বিপদে পড়ে বলছে, হে, 2 হাত উঠিয়ে বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি। দুঃখজনক হলেও সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাতাবহু হারামন, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারামন, তার পানি আছে হারাম, মালবাসহু হারামান, তার পোশাক আছে হারাম, গুযিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবা লিযালিক, তার দোয়া কবুল হয় কি করে? এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিস মুসলিম।
এর চেয়ে স্পষ্ট কি হতে পারে? যত মাধ্যম আছে, যদি তার উপার্জন হারাম হয় তাহলে ইবাদত কবুল হবে না। খাদ্য হারাম হতে পারে, পানীয় হারাম হতে পারে, পোশাকও হারাম হতে পারে, জীবিকা হারাম হতে পারে, তার দোয়া কবুল হবে কি করে? আর বিষয়টি আরো পরিস্থিতি খুব জটিল, বিপজ্জনক অবস্থায় পেশ করা হয়েছে। লোকটি বিপদে পড়ে হাত তুলে দোয়া করছে। বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হয়, হজ করতে গিয়ে পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করলে খালি হাত আল্লাহ ফিরে দিতে লজ্জা পান। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাত তুলে দোয়া করা। 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসূলকে অপমান করা হয়। ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করলে এটাই স্পষ্ট বিদাত কাজ হয়। সভা সমিতির পরে যে কোনো জায়গাতে পানি চাওয়া ছাড়া সবাই মিলে হাত তুলে দোয়া করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে উপেক্ষা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন, লোকটা বিপদে পড়ে হাত তুলে দোয়া করেছে, তাহলে বিপদে পড়ে আমাকে আপনাকে সুন্নাত, কিন্তু এসব সাইড যদি দুর্বল হয় তাহলে যে বিষয় পেশ করেছি সেটা আর কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাই ইয়াখুযু মিন্নি হাউলাইল কালিমাত, কে আছো তোমরা আমার কাছ থেকে এই কথাগুলি নিয়ে নিবা? কে আছো তোমরা আমার নিকট থেকে এই কথাগুলি নাও? ইয়ারহুন্না, সেইগুলিতে সে অথবা এমন মানুষকে শিখিয়ে দিবে যে মানুষগুলি এই কথাগুলিকে মেনে চলবে। কে আছো তোমরা আমার নিকট থেকে এই কথাগুলি নিয়ে নিবে? কে আছো তোমরা এই কথাগুলি আমার থেকে নিয়ে নিবে? সে আমল করবে এবং মানুষকে শিখিয়ে দিবে, মানুষ যেন আমল করে। কালা আবু হুরায়রা আনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি। দেন কথাগুলি কি বলেন? ফাদ্দা খামসান, তখন আল্লাহ রাসূল গুনে 5টি দেখালেন। তিনি বলেন, ওয়াখা যাবে দাইয়ে, আল্লাহর নবী আমার হাতকে ধরলেন, হাতকে ধরে বললেন, আবু হুরায়রা 5টি মনে রেখো, এর প্রতি আমল করতে হবে এবং যে আমল করবে তাকে শিখিয়ে দিতে হবে। 1, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম থেকে বেঁচে থাকো, তুমি সবচেয়ে বড় পরহেজগার। শব্দ তো তার মুখের ভাষার, আমি একটা অনুবাদক। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাসে, তুমি হারাম থেকে বেঁচে থাকো, তুমি সবচেয়ে বড় পরহেজগার, তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার। ওয়া ইরজাবে মা কাসাম আল্লাহ তাকুন আগনান নাস, যেটুকু আল্লাহ রুজি ভাগ্যে দিয়েছে তাতে খুশি হয়ে যাও, তুমি সবচেয়ে বড় ধনী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরাজ, টাকা বেশি হলে মানুষ ধনী হয় না, ওয়ালাকিনাল গিনা গিনান নাফস, আত্মা যার ধনী সেই বড় ধনী। ধনী মানুষের বাড়িতে কি মানুষ ভিক্ষে পায়? বিত্তশালীর মানুষ কি, মানুষের টাকা কি সৎ পথে ব্যয় হয়? যার অন্তর ধনী তারই বাড়িতে নিঃস্ব অসহায় মানুষ খেতে পায়। আর অসহায় মানুষ খেতে পাওয়া তার কত বড় সুবিধা ও বিচারের মাঠে বলবে, দেখতে পাবে। বিচারের মাঠে তাকে আল্লাহ বলবেন, আমি তো তোমার কাছে খেতে চেয়েছিলাম, তুমি তো দাওনি। তখনও বলবে, আবার কেমন কথা, তুমি স্রষ্টা, সবকিছু করেছো, সর্বশক্তিমান, তুমি আমার কাছে খেতে চেয়েছিলে মানে? হ্যাঁ, একজন ভিক্ষুক তোমার দরজায় গেছিল, সেটাই তো আমি। ও তো তোমার কাছে খেতে চেয়েছিল, তুমি তো দাওনি। আমি তো বুঝিনি, এখন তো সেটা হবে না। ইরজাবে মা কাসাম আল্লাহ তাকুন আগনান নাস, আল্লাহ তোমাকে যেটা দিয়েছে তুমি খুশি হয়ে যাও, এই তুমি সবচেয়ে বড় ধনী। 2, 3, আহসান ইলা জারিক থাকুন মুমিনান, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, মুমিন হয়ে যাবা। একটা বাসায় 10টা পরিবার আছে, মালিক আছে, কে কার সাথে ভালো চলছে সবাই সবাইকে বুঝতে পারছে। একটু উলট পালট হয়ে গেলে দেখবেন সে আর গতির মধ্যে নেই, কি বলছে সে নিজেও বোঝে না, ধৈর্যের পরিচয় সে দিতে পারে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাহসিন ইলা জারিক তাকুন মুমিনান, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তুমি মুমিন হয়ে যাবা। 3, 4, আহিব্বালিন নাস মা তুহিব্বুলি নাফসিক, নিজের জন্য যেটা ভালোবাসো আর একজনের জন্য সেটাই ভালোবাসো, তাকুন মুসলিমান, তাহলে তুমি মুসলিম।
এই হাদিসের অনুবাদ করতে গিয়ে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মাওলানা রেজাউল্লাহ বক্তব্য শেষে বললেন, বক্তব্যের এক পর্যায়ে বলেছিলাম যে আপনার কাছে যে টাকা আছে সেই টাকা ভালোটা আগে মানুষকে দিতে হবে, ছিঁড়েটা পরে। আপনি দেখবেন আপনার স্বাভাবিক গতি যে আপনি ছিঁড়েটা আগে দেন, ভালোটা পরে দেন। তা আমি বললাম যে ভালোটা আগে দেয় যে সেই মুসলিম। তখন বক্তব্য শেষে আলোচনায় বলছেন, আব্দুর রাজ্জাক তুমি যেটা বলেছো সেটাই ঠিক, কিন্তু আমি দীর্ঘ 50 বছর যাবৎ হাদিসের অর্থ এভাবে বুঝতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি অপরের জন্য যেটা ভালোবাসো সেটা নিজের জন্য ভালোবাসো, নিজের জন্য যেটা ভালোবাসো অপরের জন্য সেটাই ভালোবাসো, তাহলে তুমি মুসলিম হয়ে যাবা। এই বাক্য আপনি কোথায় রাখবেন? কে এর প্রতি আমল করবে? আমল করা মানুষ নিজেকে ভারী মনে করছে। 5 ওয়ালা তুকসিরু যিহকা ফাইনা কাসরাতা যিহকে তুমিতুল কালবা। বেশি হাসো না, বেশি হাসলে অন্তর মারা যায়, সে অন্তর আর আল্লাহর ভয়ে কাঁদবে না। বেশি হাসো না, বেশি হাসি মানুষের অন্তরকে নষ্ট করে দেয়, তখন সে আর কান্নাকাটি করতে পারবে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লাউ তাআলামুনা মা আলামু লা বাকাইতুম কাসীরা ওয়ালা দাহাকতুম কালিলা। আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আমাদের হাসিতেই দিন কাটে, কই কান্নাতে দিন কাটে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি হাসো না, বেশি হাসলে অন্তর মরে যাবে, সে অন্তর আল্লাহকে ভয় করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস থেকে সবসময় পরিত্রাণ চাইতেন, এইভাবে বলতেন, আল্লাহুম্মা আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। আমিন কালবিন লা ইয়াখশা। আমি ওই অন্তর চাই না যে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না। আমিন নাফসিন লা তাসবা। আমি ওই আত্মা চাই না যে আত্মা তৃপ্তি লাভ করে না, খালি বলে আরো। আমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। ওই দোয়া আমি করতে চাই না যে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আমি ওই দোয়া করতে চাই না যেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সম্মানিত মসজিদের মুসল্লি, হাদিসগুলি অতীব গুরুত্বপূর্ণ, মনে রেখে আমল করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি তৌফিক